দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, সারাদিন নিশ্চয়ই ব্যস্ত সময় পার করেছেন। এই মধ্যরাতে আপনাকে দর্শকদের সঙ্গে যুক্ত করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশ দলের সবশেষ কিছু তথ্য আপনার কাছে জানতে চাই। এর আগে আপনি মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে একটা প্রতিবেদন করেছিলেন। এই মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে সবশেষ যদি কোনো তথ্য থাকে সেটি আমাদেরকে একটু জানান। তারেক, একটা আপডেট আছে। এমন নয় যে অফিসিয়াল বলার মতো পর্যায়ে নেই, তবে একটা গুঞ্জন আছে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিতে যাচ্ছেন। আহ, সবকিছু যদি ঠিক থাকে ভারত সিরিজ হবে তার সবশেষ সিরিজ, এবং এমনও গুঞ্জন আছে যে আগামীকালকে যে ভারত বাংলাদেশের দ্বিতীয় টি-20-র আগে ম্যাচ পরবর্তী যে সংবাদ সম্মেলন হবেন সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ কথা বললেও বলতে পারেন। সাকিব আল হাসান ঠিক যেভাবে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে তার রিটায়ারমেন্টের ঘোষণাটা দিয়েছেন, মাহমুদুল্লাহ ঠিক একই পথে দিলেও দিতে পারে বোধহয় বলে সেই গুঞ্জনটা আমরা শুনছি, এবং সেটা সম্ভাবনা মানে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। নাজমুল শান্তকে আসলে সিরিজ শুরুর আগে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিবের চেয়েও বয়সে বড় রিয়াদের পারফরমেন্স ডাউন, তাকে নিয়ে পরিকল্পনা কি, রিয়াদকে নিয়ে আসলে তিনি কি ভাবেন। তখন নাজমুল শান্ত কিন্তু বলেছিল যে আসলে তিনি যতদূর জানেন এই সিরিজটা আমি তার জন্য খুব ইম্পর্টেন্ট, এর পরবর্তীতেই তিনি এবং সিলেক্টররা বা বোর্ড তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। তবে সিদ্ধান্তটা আমার মনে হয় যে এই সিরিজেই মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই হয়তো জানিয়ে দিবেন। অন্তত সেরকম গুঞ্জন বা সেরকম তথ্যই কিন্তু আমরা আনঅফিসিয়াল সোর্সে পাচ্ছি। আমি আবারও বলছি, আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি এখন এই বিষয়ে কেউ কোনো কিছু জানায়নি, কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট মহলে এই বিষয় নিয়ে গুঞ্জন আছে যে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো আগামীকালকে তার অবসর ঘোষণা করে দিতে পারেন অফিসিয়ালি, এবং ভারত সিরিজটা হয়তো তার শেষ ম্যাচ হতে পারে। আমার মনে হয় ইট উইল বি দ্য রাইট টাইম, এটাই সঠিক সময় হবে, কেননা সামনে 26 সালের বিশ্বকাপ। রিয়াদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক নয়, তার ফিল্ডিং ব্যাটিং সবকিছুই আসলে হতাশ করেছে সবাইকে। তো আমার মনে হয় যদি তিনি এর মধ্যে বিদায় নেওয়ার ঘোষণা দেন, আমার মনে হয় সেটা মাহমুদুল্লাহর জন্য ভালো হবে, এবং যারা ইয়াংস্টার আছে 26 সালের বিশ্বকাপের আগে একটা লম্বা সময় পাবে, বেশ কিছু ম্যাচ পাবে তার জায়গাটা ফিল আপ করার বা তার বিকল্পটা প্রস্তুত করার সময় পাবে বিসিবি। তো তার আগেই ছিল আমার কাছে আপডেট। হাসিনুর, আপনাকে ধন্যবাদ। যদি মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, নিশ্চয়ই সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেব।